আসসালামু আলাইকুম। কুরবানি ঈদ চলে এসেছে। আমি কুরবানি ঈদের কিছুদিন আগেই বাবার বাড়ি থেকে চলে আসি। সেই ভিডিও আমি দেখাইছি আপনাদেরকে। কুরবানি ঈদের গরু কেনা হচ্ছে। দেখেন গরুটা কি সুন্দর করে কি সুন্দর করে নিয়ে আসছে, তাই খুব মজা লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে গরু ছাগল কেনা হয়ে গেছে। মানহা তো ছাগল দেখে খুবই লাফালাফি, গরু ছাগল দেখে সে খুবই খুশি। কি করবে, কিন্তু গরুর কাছে ভয়ে যাচ্ছে না, কিন্তু ছাগলের কাছে যাচ্ছে। এই তো এখন ঈদের 2 দিন আগে কেনা হয়েছে। এই তো ঈদের আগের দিন হচ্ছে মেহেদি নিয়ে এসেছে আমার বর। কতগুলো মেহেদি আমাকে গিফট করছে, মানে আমিও সবাইকে একটা একটা করে দিয়ে দিলাম। ঈদের দিন সকালবেলার ভিডিও। ঈদের দিন সকালেই তো পরবি পেয়ে গেছে মানা, সেই খুশি, দাদা পরবি দিয়েছে। এদিকে আবার গরু ছাগল জব করা হচ্ছে। আমি এটা দেখতে পারি না, তাই আর দেখিনি। আমি উপরে চলে এসেছি। আর এদিকে হচ্ছে শ্যামাই রান্না করা হয়েছে। 2 রকম খাওয়া দাওয়াগুলো যেগুলো করা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি ভিডিও করতেছিলাম। লুডুস, খিচুড়ি, এগুলো আলু ভর্তা, এগুলো আমাদের সকালের খাবার ছিল। এদিকে আবার নিচে গরু কাটাকাটি হচ্ছে। আমি একটু নিচে গেলাম, যাই দেখতেছি গরু কাটাকাটি হচ্ছে। ছাগল কাটাকাটি শেষ, গরুটাও কাটাকাটি হচ্ছে। এই যে গরু এখানে অর্ধেক কাটে রাখছে। এইদিকে রাত দুপুরের জন্য যা খাবার হয়েছে, গরুর মাংস করা হয়েছে। এই তো দুপুরের খাবার। আর পরে আমরা সেদিন আর হয়নি, পরের দিন আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। হিলিতে এরকম ঘোরার কোনো জায়গা নেই, তাই হিল স্টেশনটাই একটু আমরা মাঝে সাঝে ঘুরতে যাই। আর এই যে ওয়ালটা দেখতেছেন, ওয়ালটার ওই পাশেই কিন্তু ইন্ডিয়া। এটা হচ্ছে হিলি স্টেশন। স্টেশনটা বেশ বড় এবং সুন্দর দেখতে। আমরা একটু স্টেশনে একটু হাঁটাহাঁটি করি। প্রায় সবাই স্টেশনেই হাঁটাহাঁটি করে যায়। বিকালবেলা বেশ সুন্দর ভালো একটা ঘোরাঘুরির পরিবেশ হয়। এই হচ্ছে আমাদের হিলি স্টেশন। তারপরে আমি পরের দিন আমরা চলে যাই দিনাজপুর, আমার বাবার বাসায় আবার চলে যাই মানে ঈদের দাওয়াত খাওয়ার জন্য, জামাইয়ের আদর। তারপরে আমরা ওখান থেকে বড় মাঠ যাই। আর সে বড় মাঠে যায় তো মানা খুবই খুশি। আমাদের দিনাজপুর বড় মাঠ অনেক বিখ্যাত। তারপরে এই যেখানটা বড় রাইডস, এখানে উঠবে, তাই আমার ছোট ভাই আর মানা দুজনেই উঠলো। খুবই মজা করতেছে ওরা ওখানে। আর আমি ওই পাশে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম। ওখান থেকে খেলা শেষ। তারপর এখন কোন রাইডে ওঠা যায় সেটা তারা পরিকল্পনা করতেছে। এরপরে মানাকে এখানে উঠাই দিলাম। এখানে তো আর আমার ভাইকে উঠাইতে পারবো না, অনেক বড়। ওর জন্য আবার আলাদা করে আবার একটা ট্রেনে উঠাই দিলাম ওকে। 2জন 2 দিকে উঠলো, ও ট্রেনে উঠলো। ও খুশি, দুজনেই খুশি, মামা ভাগিনী। তারপরে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করলাম ওদের জন্য। এরপরে আমি একটু ঘোরাঘুরি করলাম। এরপর আমার বড় ভাইটা আসলো, আমার বড় যেটা ভাই, সেও আসলো। আখের রস খাবে, তাই বড় ভাই মানে আমার বড় মামা তাকে আখের রস খাওয়াইতে নিয়ে গেল। সে আখের রস খেয়ে নিল। আমার মেয়ে একটু অসুস্থ ছিল কুরবানির সময়। এরপরে আমি বড় মাঠটা ঘোরাঘুরি করলাম। এরপরে ওরা বলে কোপ্তা খাবে, এখানে কোপ্তা পাওয়া যায়। আমাদের দিনাজপুরের বড় মাঠটা বেশ বড়, আর অনেক খাবার পাওয়া যায়। আমি এগুলো একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। আর ওরা কোপ্তার দোকানে যায়, কোপ্তা অর্ডার দিয়েছে, এখন ওরা কোপ্তা খাবে। এই তো বেশ সুন্দর ঘোরাঘুরি চলতেছে আমাদের। এই যে এখানে কোপ্তা অর্ডার দিয়েছে, ওরা কোপ্তা খাচ্ছে। আর এটা আমাদের ঈদগাহ মাঠ। রাতের বেলা অত সুন্দর ভিউ নিতে পারলাম না, তারপরেও আমি একটু ভিডিও করলাম। ওটা আমাদের ঈদগাহ, নামাজ হয় এই দিকটাতে। আর ওই পাশে আমাদের অনেক খাবারের দোকান বসে। অনেক সুন্দর আমাদের দিনাজপুরের বড় মাঠ। এরপরে আমি চলে আসি হিলিতে। তারপরে কিছুদিন পর আবার হিলি থেকে ঢাকায় চলে আসি। আমরা মানার আপু আগেই চলে যায়, আমরা মেয়ে পরে আসি। এই যে আমরা বাসে উঠতেছি, আমার শ্বশুর আমাদেরকে বাসে উঠাই দিয়ে চলে গেল। এরপরে যে ফুড ভিলেজে নামলাম, একটু হালকা নাস্তা করে নিলাম। এরপরে ফুড ভিলেজটা একটু ঘোরাঘুরি করলাম আশপাশ। তারপরে বাসে উঠে আমরা ঢাকা চলে আসলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো।